আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাউন্ডেশন অফ সয়েল অথবা ইঞ্জিনিয়ারিং অফ ফাউন্ডেশন এর সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ বিয়ারিং ক্যাপাসিটি এর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই টপিকগুলো আমাদের আজকের বিষয়, যেটা হচ্ছে ফাউন্ডেশন, চয়েস ফাউন্ডেশন, শেয়ার ফেলিওর অর বিয়ারিং ক্যাপাসিটি ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে সেটেলমেন্ট ক্রাইটেরিয়া। এই চারটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট যদি আসি এই ফাউন্ডেশন চ্যাপ্টার নিয়ে, এখানে আমার এই ফাউন্ডেশনটা টাইপ হইতে পারে দুইটা। একটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন, অন্যটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন। আমরা কখন বুঝবো আসলে এটা শ্যালো ফাউন্ডেশন হবে? যদি আমার ডেপথ অফ ফুটিং এবং উইথ অফ ফুটিং এর যদি রেশিওটা একের চেয়ে ছোট হয়, একের ছোট মানে বলতে যেটা বুঝাতেছি, ধরি এটা আমার ফুটিং, হ্যাঁ, এটা আমার হচ্ছে গ্রাউন্ড লেভেল, এটাকে বলতেছি আমার ডেপথ অফ ফুটিং, 1-2 ফুটিং এর তলাতে ডিএফ। আর এটাকে বলতেছি কি, বি। ধরি আমি যদি বি এর মান দিলাম 4, ডেপথ যদি হয় 3, সেক্ষেত্রে ডিএফ 3/4 ভাগ করলে কি একের চেয়ে ছোট আসে না? সো তখন হবে এটা শ্যালো ফাউন্ডেশন। যদি এটা হয় যে 4, এটা হয়ে গেল 5, সেক্ষেত্রে এটাকে আমরা আর শ্যালো ফাউন্ডেশন বলতে পারবো না। আর ডিপ ফাউন্ডেশনে দুইটা ক্রাইটেরিয়া আছে। এটাকে বলতেছে মডারেটলি ডিপ, মডারেটলি ডিপ, আর একটা হচ্ছে ডিপ। মডারেটলি ডিপটা কখন হবে ডেপটা? যদি এমন হয় ডেপথ অফ ফুটিং এবং আমার উইথ অফ ফুটিং এর যে রেশিওটা, এটা যদি হয় 15 চেয়ে ছোট এবং একের চেয়ে বড়, এটা হচ্ছে মডারেটলি ডিপ। আর একদম ডিপ যেটা আমরা একদম বুঝবো যেখানে পাইল ফাউন্ডেশন করা লাগতে পারে, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিএফ, এবং বি এর রেশিওটা হবে 15 চেয়ে বেশি। এটা হচ্ছে আমার এই ফাউন্ডেশনের ক্রাইটেরিয়া। কখন শ্যালো ফাউন্ডেশন হবে, কখন ডিপ ফাউন্ডেশন হবে, এক এক বিজ্ঞানী এক এক ধরনের এখানে আসলে মেজারমেন্ট দিছে, আমরা এটাকে ফলো করব, রেশিওটাকে ফলো করব। তাহলে আমাদের এই ফাউন্ডেশন তাহলে চয়েস অফ ফাউন্ডেশন, আমরা আসলে ফাউন্ডেশন কোনটা কখন চয়েস করবো সেটা বোঝার জন্য আমাকে যে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, সেগুলো হচ্ছে ম্যাগনিটিউড অফ লোড। এই যে লোডের ম্যাগনিটিউড আছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি শ্যালো ফাউন্ডেশন নিব নাকি ডিপ ফাউন্ডেশন নিব, এটা দেখতে হবে। আবার শুধু এই ম্যাগনিটিউড দেখলে হবে না, দেখতে হবে আমার সয়েল স্ট্যাটা কেমন আছে, সয়েলের যেই ক্রাইটেরিয়া, ন্যাচারাল ক্রাইটেরিয়া কেমন আছে, আমার সয়েল স্পেসিফিক রিকোয়ারমেন্ট যা আছে তা দিতে পারতেছে কিনা, আমার যা শেয়ার দরকার, আমার যা লোড নেওয়ার ক্যাপাসিটি দরকার, এগুলো দিতে পারতেছে কিনা, এই সবগুলো দিতে পারলে দেন আমি চয়েস করবো আমি ডিপ নিব না সে শ্যালো নেব, এটা আমার পরে দেখা যাবে। আর এখন ডিজাইন ফাউন্ডেশনের ক্ষেত্রে আমাকে দুটো জিনিস মাথায় রাখা লাগে। তাহলে চয়েস ফাউন্ডেশন গেল। ডিজাইন ফাউন্ডেশনের ক্ষেত্রে একটা হচ্ছে শেয়ার ফেলিওর অর বিয়ারিং ক্যাপাসিটি ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে সেটেলমেন্ট ক্রাইটেরিয়া। দুটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। দুটার জন্য আমরা শেয়ার পাবো, ওই শেয়ারের সাথে ওটার মধ্যে ম্যাক্সিমাম শেয়ার নিয়ে আমাদের কাজ হবে। বিয়ারিং ক্যাপাসিটি আর একটা হচ্ছে সেটেলমেন্ট ক্রাইটেরিয়া। ফার্স্টে যদি বিয়ারিং ক্যাপাসিটিতে আসি, বিয়ারিং ক্যাপাসিটি আমি যেটা আগে একটা ফুটিং আঁকি, হ্যাঁ, ফুটিংটা খুব জরুরি।
বাঁকা হইতে হবে। এটা ফুটিং, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল। আচ্ছা, এটা হচ্ছে বি, এটাকে আমরা বলতেছি বি আমার ফুটিং এর উইথ। এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে আমার ডেপথ অফ ফুটিং। আচ্ছা, এই ফুটিং এর উপর যে লোড আসতেছে, টোটাল লোডটাকে আমি বলতেছি ক্যাপিটাল কিউ দিয়ে জি। এখানে কি কি লোড আসতে পারে? এখানে লোড আসতে পারে হচ্ছে আমার ফুটিং এর নিজস্ব একটা সেলফ ওয়েট আছে, ওটা আসবে, হ্যাঁ, তো ডাব্লিউ এফ আসলো। এরপর ফুটিং এর উপরে এই যে অংশটুকু, এই অংশতে আমি সয়েল ফিল করছি, তাহলে এখানে লোডটা তো ফুটিং এর উপর আসতেছে। সাইডের লোডগুলো, এই সাইডে যে মাটিগুলো আছে সেগুলো বাদ দিই, নিচের মাটিগুলো বাদ দিই, এগুলো তো আর ফুটিং এর উপর লোড আসতেছে না। আমার এই যে ফিল করা সয়েলটুকু, এটুকটুক কিন্তু আমার এই ফাউন্ডেশনের উপর আসতেছে বা ফুটিং এর উপর আসতেছে। এটা আমরা বলতেছি হচ্ছে ওয়েট অফ সয়েল অথবা ব্যাকফিল সয়েল যেটা বলি। আমি ফুলটা বলে ফেলছি নাকি? যাই হোক, নেমিং আমি আমার সুইট দিলাম, আর বইয়ের ভেতর রাখি। তাহলে ডাব্লিউএস কে আমরা সেলফ ওয়েট রাখলাম, আর ডাব্লিউ এফ দ্বারা ফিলিং সয়েল ওয়েট দিলাম। তাহলে আমার আসতেছে কি, ফুটিংটা নিজস্ব ওয়েট প্লাস ফুটিংয়ের উপরে যে সয়েল ফিল করছি ওইটার ওয়েট প্লাস কিউসি। এটা হচ্ছে কি ওয়েট অফ সুপার স্ট্রাকচার। এখানে যে বিল্ডিং যা হবে এগুলার যে লোড, সেটাকে আমরা বলতেছি কিউসি, অর্থাৎ সুপার স্ট্রাকচার। আচ্ছা, এটাকে আমরা বলতেছি যে বিয়ারিং ক্যাপাসিটি ক্রাইটেরিয়া। যখন আমরা বলবো যে দ্য গ্রস প্রেশার অর দ্য গ্রস লোড ইন্টেন্সিটি, লিখি একটু, দি গ্রস প্রেশার or the gross load intensity এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে কিউ জি দ্বারা। তাহলে আমি এই ইন্টেন্সিটি যদি আমার বের করতে বলে গ্রস, সেক্ষেত্রে আমি আমার যে টোটাল লোড আছে কিউ জি, গ্রস লোডকে আমি তার এরিয়া দ্বারা ভাগ করে দেবো। সেক্ষেত্রে আমি স্মল কিউ জি পাচ্ছি। এরিয়া দ্বারা ভাগ করতেছি মানে কি, আমি এটা প্রকার লোড পার ফিট স্কয়ার, এলবি পার ফিট স্কয়ার অথবা কি পার ফিট স্কয়ার যেটা বলি, মানে এটা প্রেশারের মতো আসতেছে আর কি। যে ইন্টেন্সিটি বলতে প্রেশার, লোড ইন্টেন্সিটি বলতে প্রেশার বোঝাচ্ছে এখানে। তাহলে এটা গেল যে বিয়ারিং ক্যাপাসিটি যে গ্রস বিষয়গুলো। এরপর কয়েকটা টার্ম আছে আমাদের, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, তারপরে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, এই বিষয়গুলো একটু দেখতে হবে। এই চিত্র লাগবে, এই চিত্রটা বুঝতে পারলে সবকিছু সহজ। ফার্স্টে আসি যে কিউ ইউ, এটাকে বলতে হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। কিউ ই নাম লিখে দিই, এটাকে বলবো আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। ওকে, এটা কি? এখানে বলতেছে দ্য ম্যাক্সিমাম গ্রস ইন্টেন্সিটি অফ লোডিং দ্যাট সয়েল ক্যান সাপোর্ট বিফোর ইট ইজ ফেলিং শেয়ার। সয়েলটা, এই যে সেখানে যে সয়েলগুলো আছে, এই সয়েলগুলা লাস্ট পর্যন্ত একদম ফেল করা পর্যন্ত যে লোডটা নিতে পারতেছে, ওটাকে বলতেছি আমরা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। সয়েল ফেল করার আগ পর্যন্ত, এখন সয়েল ফেল যে করতেছে, এখানে কার কার জন্য করতে পারতেছে? তিনজনের কারণে সয়েল ফেল করতেছে। একটা হচ্ছে সুপার স্ট্রাকচারের লোড কিউসি, সেলফ ওয়েট ডাব্লিউএস, সয়েল ফিলিং ওয়েট ডাব্লিউএফ, এই তিনজনের কারণে কিন্তু আলটিমেটটা আসছে। ওকে, আমি যখনই বলে দিব যে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, তখন নেমিংটা হবে কিউ নেট আলটিমেট। সেক্ষেত্রে আমার যে এই কিউ আলটিমেট আছে না, এখান থেকে আমি একটা জিনিস বাদ দিয়ে দিব। আমার এখানে সয়েল ফিলিং ছিল না, ওটা আমি বাদ দিয়ে দিব।
ঠিক আছে, বাদ দেওয়াটা রিজন হচ্ছে আমরা অনেক সময় দেখি সবসময় যে আমরা এখানে আসলে সয়েল ফিলিং করি ভিডিং তেমন, আমরা অনেক সময় দেখি ম্যাট ফাউন্ডেশন করার পরে ওখানে ফাঁকাংশটুকু যে ফাঁকাংশ থাকে ওখানে আমরা গ্যারেজ করছি, পার্কিং করছি, সেক্ষেত্রে কিন্তু সয়েল ফিলিংটা পড়ে না, আর সেটা থাকতেও পারে না থাকতে পারে। নেট নিয়ে কাজ করলে হয় কি মাঝখানে এই সয়েলটা না থাকার সম্ভাবনা বেশি, বিভিন্ন ইয়াতে হাইরাইজ বিল্ডিংয়ে নিচে একটা গ্রাউন্ড ফ্লোর থাকে, আর যে ম্যাট ফুটিং দিয়ে ফেলে একেবারে অনেক সময় ফাঁকা রাখে, চান্স আছে। তো আমরা যে কিউ আলটিমেট আছে ওই আলটিমেট থেকে ডাব্লিউএফটা বাদ দিই, যখন ডাব্লিউএফ বাদ দিব মানে হচ্ছে কি ওটা এখান থেকে যে প্রেশারটা আছে বাদ দিয়ে দেবো, এবং প্রেশার বের করার ফর্মুলা কি গামা ইন্টু ডেপথ অফ ফুটিং। ওকে, ডেপথ অফ ফুটিং কোনটা, এটা না কিন্তু, ডেপথ অফ ফুটিং হচ্ছে এটা। কারণ আমরা প্রশ্ন হতে পারে যে একটু কেন নিলাম না, এগুলোর প্রেশার, এগুলো সয়েলগুলো কি কাজ আসতেছে, এগুলো সয়েলগুলো আসলে বেশি কাজ আসে না। তবে আমরা কিন্তু লেটারাল আর্থ প্রেশার পড়ছিলাম যে এখানকার সয়েল যখন এই উপরের সয়েল যার প্রেশার পাবে সেক্ষেত্রে লেটারাল এটা প্রেশার দেয়, এবার একটা প্রেশার আসে, তারপর প্রেশার আসেই। হ্যাঁ, তো আমরা সেজন্য করবো কি এই ডেপথ অফ ফুটিং দ্বারাই গামায় গুণ করে ওটা বাদ দিয়ে দিব। এটা গেলাম হচ্ছে নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি। এখন যখন বলবে যে নেট সেফ বেয়ারিং ক্যাপাসিটি, লিখলাম সেফ বেয়ারিং ক্যাপাসিটি, সেক্ষেত্রে আমাকে এখানে সেফ ফ্যাক্টর যেটা সেটা বাদ দিতে হবে, তাহলে কিউ এন এস সেফ নেট বেয়ারিং ক্যাপাসিটি। সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে আমার যে এখানে নেট আলটিমেট পাইছিলাম না ওটাকে আমরা ভাগ করে দিব ফ্যাক্টর অফ সেফটি দ্বারা, তাহলে আমাদের কিউএনএস পেয়ে যাব, মানে নেট সেফটি ফ্যাক্টর, নেট নেট সেফটি বেয়ারিং ক্যাপাসিটি। এই টার্মগুলো মনে রাখতে হবে, পরীক্ষার সময় হুট করে বলে দেবে, একটা ম্যাথ দিয়ে দেবে কিন্তু খুঁজবে নেট সেফটি বেয়ারিং ক্যাপাসিটি। এখন এই টার্মগুলো না জানলে কিন্তু আসলে আমি এখানে আসতে পারবো না। এরপর বলতেছে গ্রস সেফ বেয়ারিং ক্যাপাসিটি, এখানে এটা লিখি যে কিউএস গ্রস মানে কি, গ্রস মানে কিন্তু সব, একদম সব নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমার কাছে কিন্তু নেট আলটিমেট আছে, এখানে কিন্তু সেফ গ্রস সেফ একটু বলছে না এস, তাহলে আমাকে ফার্স্টে সেফটুকু আনতে হবে, কিউএনএস আনতে হবে, কিউএনএস আনতে হবে। তার বাহিরে আমার যেহেতু গ্রস বলা হয়েছে সেক্ষেত্রে আমি এই সয়েলটাকে আবার ব্যাক নিয়ে চলে আসবো। তো সয়েলটাকে ব্যাক নিয়ে এসে কী হবে, গামা ইন্টু ডিএফ হবে। এবার কিউএনএস তো ভাঙি, এটা লিখি কিউএনইউ বাই এফ প্লাস গামা ডিএম। ওকে, তো এটাকে আমরা বিভিন্নভাবে শর্ট করে নিতেই পারি, চাইলে আমাদের সমস্যা নেই। আবার এই কিউএনইউ মানে কি, এই যে এটা আছে কিন্তু বসাই। এবার কিউএনইউ মানে হচ্ছে কিউ মাইনাস গামা ডিএফ বাই ফ্যাক্টর প্লাস গামা ডিএফ। এখানে অনেক প্রশ্ন আসতে পারে যে গ্রস যদি করি আবার যদি নিয়ে আসি তাহলে নেট আলটিমেট দরকার কি, ঠিক আছে। কারণ আমরা এখানে খেয়াল করি নেট বলার কারণে, সেফ বলার কারণে আমি কিন্তু সেফটি ফ্যাক্টর দ্বারা ভাগ করছি, সেক্ষেত্রে আমি এই সয়েল ফিলিং ওয়েটটা নেই বাদ দিয়েছিলাম। কিন্তু গ্রস বলার কারণে আমি সেই সয়েল ফিলিংটা নিয়েছি, কারণ এই সয়েল ফিলিংয়ে কোনো ফ্যাক্টর গুণ করা লাগতেছে না। তো এটা হচ্ছে আমার, এটা কি বলবো, এটাকে বলবো হচ্ছে লিখি দেখে পরে গ্রস সেফ বেয়ারিং ক্যাপাসিটি, এটাকে প্রকাশ করে কিউএস দ্বারা। ওকে, এবার আসতেছে সেটেলমেন্ট ক্রাইটেরিয়া, একটু মুছে দিই এবার। আমরা সেটেলমেন্ট ক্রাইটেরিয়া থেকে নেক্সট কথা শুরু করবো। হ্যাঁ, আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।